ছোট ভাই খুব স্পিরিটলি দৌড়াচ্ছে। লোকে বলতেছে ভাই কি হয়েছে, থামো থামো থামো, কি হয়েছে তোমার, কি হয়েছে? তো বলছে ভাই থামা যাবে না, থামা যাবে না, খুব রিস্ক আছে, মান সম্মান সব চলে যাবে। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কিসের মান সম্মান যাবে একটু বলো। ওই যে ওইখানে দেখছেন না অনেক গ্যাঞ্জাম হচ্ছে, অনেকগুলো লোক একজনকে পিটাইতেছে। হ্যাঁ দেখা যাইতেছে তো ওখানে খুব গ্যাঞ্জাম, তো কিসের গ্যাঞ্জাম? তার বললেন না আমি কোনো মতে আমার মান সম্মানটা নিয়ে এখান থেকে পালাই চলে আসছি। যারে পিটাইতেছে মানে জুতা পিটা করতেছে, তো সে কে, কারে জুতা পিটা করতেছে, কে সে? তার বললেন না আমার বড় ভাইরে জুতা পিটা করতেছে। আমার মান সম্মানটা থাকতেই যেন মানে আমি দৌড়টা দিয়ে চলে আসছি, যেন আমার মান সম্মানটা তো থাকে। প্রিয় দর্শক, এই গল্প থেকে কি বুঝলেন? বড় ভাইকে যদি জুতা পেটা করা হয়, ছোট ভাইয়ের কি মান সম্মান থাকে? আজকে আমাদের দেশের প্রেক্ষাপটে এই গল্পের সাথে কিছু বিষয় মিলে যায়, যে বড় একটি দল লাঞ্ছিত হয়ে দেশ থেকে চলে গেলে বাকি দলগুলোর সম্মান কিন্তু আসলে এখানে একটা প্রশ্ন থেকে যায়। তাই আমি যারা দল করছেন, সাংগঠন করছেন, বিভিন্ন নামে এখনো অনেকগুলো দল আসছে, রাজনৈতিক সংগঠন আসছে, প্রত্যেককে বলতে চাই আপনারা প্রত্যেকটা দলের সাথে আপনাদের একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে, যেন মিল থাকে, যেন প্রত্যেকের মঞ্চে থাকতে হবে। বিএনপির বড় একটা মঞ্চে আজকে প্রোগ্রাম হচ্ছে, ওখানে জামাত ইসলামের কিছু নেতা থাকবে, জামাত ইসলামের ইয়েতে হচ্ছে ওনারা যাচ্ছে, ওনারা চিফ গেস্ট হিসেবে আপনারা আরেকটা দল থেকে নেন। আপনাদের মধ্যে যেন এমন একটি মিল থাকে, যেন একজন আরেকজনের ভাই, আপনারা মিলেমিশে দেশটাকে পরিচালনা করেন, একজন আরেকজনের সম্মান রক্ষা করেন। দেখবেন এই দেশ একদিন অনেক দূর যাবে ইনশাআল্লাহ।